নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গরমের দিনে আমি একটা সাদা মাটা রেসিপি করতে চলেছি। তা হচ্ছে সিম্পল পদ্ধতিতে এক ধরনের ভাত ভাজা। তাহলে চলুন কীভাবে করা যায়। বন্ধুরা, সবার প্রথমে এই ভাত ভাজা করার জন্য লাগছে 1 বাটি আমি ভাত নিয়েছি। তার সাথে নিয়েছি কালো সর্ষে, এটা ডাল, এটা আমি মটর ডাল নিয়েছি, কিন্তু একটু ছোলা ডাল নিলে আরও খেতে ভালো লাগে। আমার কাছে ছিল না, তাই আমি মটর ডাল নিয়েছি। তার সাথে রয়েছে এটা টক দই, আর রয়েছে লঙ্কার গুঁড়ি, তার সাথে ফোড়নো রয়েছে এই কারি পাতা। তাহলে চলুন কীভাবে বানানো যায় দেখে নিন। সর্বপ্রথমে আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু ঘি। আজকের আমি এই রেসিপিটা একটু ঘি দিয়েই করব, কারণ এটা ঘি দিয়ে খুব টেস্ট লাগে। দেখুন বন্ধুরা, এই ঘিটা আমি পুরো পিওর ঘি, এটা আমি নিজের হাতে তৈরি করেছি ঘিটা। আমি একদিন এই রেসিপিটা আপনাকে দেখাবো ঘি তৈরি করার খুব সহজ পদ্ধতিতে। আজকে দেখুন, আমি এই ছোট চামচে শুধু 4 চামচই ঘি দিলাম, বেশি দেবো না। বড় চামচ হলে তাহলে 2 চামচই দেবেন। যখন ঘিটা একটু গরম, ঘি তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো এই ঘিটা গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেবো এই কারি পাতা। এই কারি পাতাটা আমি গাছ থেকে তুলেছি, আমাদের নিজেদের গাছ আছে, তাই নিজেদের গাছ থেকে তুলে খাবার মজাটাই আলাদা। কিনে তো সবাই খেতে পারে, কিন্তু কেউ যদি একটু একটু করে নিজের ঘরে একটু দুটো গাছ বসানো যায় তাহলে খুব ভালো লাগে। দেখুন কারি পাতা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কালো সর্ষে। দেখুন কারি পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে, সর্ষে ফোড়নো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি এই ডালটা। বন্ধুরা, ডালটা দেওয়ার কারণ এই হচ্ছে যে এই ডালটা একটু ভাজা ভাজাই করব। এটা কাঁচা ডালই, আমি ভিজাইনি, কিছু করিনি। কারণ এই ডালটা যদি ভাজা ভাজা করে দিই ঘিতে, তো খাওয়ার সময় এই যে মুখে যে পড়বে, মুটমুট করবে, তার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। একটু ডালটা ভাজা ভাজা হোক, তারপরে আমরা দিয়ে দেব টক দই। দেখুন বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি বেশি দেবো না, অল্পই দেবো। আমি এই ছোটো চামচে 4 চামচ টক দই দিয়েছি, আর সাথে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। দেখুন কি সুন্দর কালার আসবে। ব্যাস, বেশি দেবো না। এই গরমের দিনে ভাত ভাজায় এত লঙ্কার গুঁড়ো ভালো লাগে না। দেখুন কি সুন্দর কালার এসছে। আমি ভাতটা যখন নাড়াবো সারাবো তখন আমি নুন দেবো, এখন আমি নুন দেবো না। এবার আমরা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভাতটা। এই টক দই দিয়ে ভাত ভাজাটা এই গরমকালে খেতে খুব লোভনীয় একটা খাবার। আপনারা অবশ্যই বানাবেন, যে খেয়ে দেখবেন যে সত্যি এটা খুব টেস্টি একটা রেসিপি। এটা আমি যখন নাড়বো তখনই আমি অল্প অল্প করে নুনটা দেবো, কেন নুনটা ভাতের সাথে তাহলে মিশে যাবে, নাহলে পুরো ভাতের মধ্যে কোথাও নুন থাকবে, আবার কোথাও থাকবে না। একবার নুন দিয়েছিলাম, এই যে আর একবার নুন দিয়ে
এবার আরেকবার নাড়াবো। একবার নুন দিলে তো একটুখানি নুন দিয়েছিলাম অল্প করে, কেন ভাত ভাজায় তো পুরোভাবে চারিধারে নুনটা মাখাতে দরকার আছে, তাই আমি একবার অল্প দিয়ে নাড়িয়েছি, আবার অল্প দিয়ে নাড়িয়েছি। আমি কিন্তু গ্যাসটা খুব হাই করিনি, আমি অল্প করেই গ্যাসটা কম করেই করছি। দেখুন হয়ে গেছে রেসিপি রেডি, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের আজকে ভাত ভাজা। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কারা কারা এমনি ধরনের ভাত ভাজা খেয়েছেন। আমার তো খুবই প্রিয়, আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।